নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আয়োজিত ৩৬শে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আগস্ট মঙ্গলবার বিকেল ৩টায় মহানগর জামায়াতের উদ্যোগে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ শেষে চাষাড়া থেকে ডিআইটি মসজিদ পর্যন্ত গণমিছিল করেছে মহানগর জামায়াত। সমাবেশের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা দক্ষিণ অঞ্চল পরিচালক সাইফুল আলম খান মিলন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিচার না হলে আমরা শহীদি আত্মার প্রশ্নের কোনো উত্তর দিতে পারবো না। যে সকল ভাইয়েরা তাদের হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, পা হারিয়েছে, তাদের আজও পর্যন্ত সুস্থ চিকিৎসা হয় নাই, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সমাবেশ ও গণমিছিলে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আব্দুল জাব্বার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আবার যদি কোনো স্বৈরাচার মাথাচাড়া দিতে চায়, জামায়াতে ইসলামের প্রতিটি নেতাকর্মী তাদের জীবন বিলিয়ে দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করবে ইনশাআল্লাহ। বিশেষ অতিথি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ বলেন, সকল শহীদেরা দেশের সম্পদ, তাদের সুষ্ঠু বিচার তাদের ন্যায্য অধিকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন শহীদ সজলের গর্বিত পিতা হাসান মাহমুদ, মহানবী নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম, সরকারি সেক্রেটারি জামাল হোসেন, এইচ.এম. নাসির উদ্দিন, মাওলানা সাইফুদ্দিন মনির, ডাক্তার আলী আশরাফ খান, হাফেজ আব্দুল মমিন, জাকির হোসেন, মহানগরী ছাত্র শিবির সেক্রেটারি অমিত হাসান, অ্যাডভোকেট মাইনুদ্দিন মিয়া, হাবিবুর রহমান মল্লিক, মাওলানা নুরুল হক, মাওলানা নাসির উদ্দিন, মাহবুব আলম প্রমুখ। যারা গণহত্যার সাথে জড়িত শেখ হাসিনা সহ শামীম ওসমান সহ সকল গডফাদারদের বিচার অনতিবিলম্বে হতে হবে। আমরা বলেছিলাম সংস্কার হতে হবে, পুলিশ সংস্কার হতে হবে, সরকারের সচিবালয় থেকে শুরু করে টপ টু বটম সরকারের সব জায়গায় যে আমি ভোটগুলো লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত করে, বাংলাদেশের শত্রুদেরকে চিহ্নিত করে, তাদেরকে সেখান থেকে চাকরিচ্যুত করে নতুন ভাবে সংস্কার করে আগামী নতুন বিপ্লবের সূচনা করতে হবে। জামায়াতে ইসলামী নির্বাচন বিরোধী নয়, জামায়াতে ইসলামী সবার আগে নির্বাচন চেয়েছে। কারণ দেখেছেন, এই জন্য জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা মার্কা নিয়ে আমরা মানুষের দাঁড়ে দাঁড়ে, নারায়ণগঞ্জের মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, ঠিক না ভাই? আমরা স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিদায় করেছি। আবার যদি আমরা মজলুমিয়ার শিকার হই, আবার যদি জুলুমের শিকার হই, নতুন করে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য আমরা দিনে পথে এগিয়ে যাব। আমি রাজনৈতিক নেতৃবৃন্দকে বলতে চাই, আমরা কাঁধে কাঁধ রেখে আমরা এক জেলের বন্দি কুটিরে থেকেছিলাম নতুন একটি বাংলাদেশকে গড়ার জন্য, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি এই নতুন সময়ে তাদের মধ্যে নাকি পরিবর্তন ঘটেছে। আমরা বলছি, যদি আপনাদের মধ্যে দেশ প্রেম জাগে, মানুষের জন্য যদি আপনারা কল্যাণ করেন, কাজ করেন, তাহলে আমাদের কোনো আপত্তি নাই। আপত্তি হচ্ছে সেখানে আপনার দলে যদি সন্ত্রাসী থেকে থাকে, চাঁদাবাজ থেকে থাকে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আপনারা তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেন। কেউ আমাদের রাজনৈতিক সহকর্মীদেরকে নির্বাচনী প্রচারণার কাজে বাধা দিয়ে সেই স্বৈরাচারের মতো আপনারা কেউ আচরণ করেছেন। আমি বলবো, আপনার রাজনৈতিক চিন্তা দর্শন আগামী দিনে দেশ সেবার পরিকল্পনা নিয়ে মানুষের দ্বারে দ্বারে যান, মানুষকে বুঝান। মানুষ যদি আপনাদেরকে ভালোবাসে, মানুষ যদি আপনাদেরকে মেন্ডেট দেয়, আমাদের কোনো অসুবিধা নেই। আমি মনে করি এই রাজনৈতিক পারস্পরিক বন্ধুত্বপূর্ণ যদি সম্পর্ক না থাকে, হাসিনাইজম ফ্যাসিজম বাংলাদেশে আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠতে পারে। নারায়ণগঞ্জ আগামী দিনে আমরা একটি ইনসাফের বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবো।
চিকিৎসকরা রয়েছে, আমাদের সাথে আনন্দ রয়েছে, আমাদের সাথে শিক্ষকরা রয়েছে, আমাদের সাথে পুরো নারায়ণগঞ্জের গণমানুষ রয়েছে। সুমন ইসলাম, NAN TV, নারায়ণগঞ্জ।